খুব ঝটপট একটা ভেজ বিরিয়ানি বানাচ্ছি। একদমই এটা পেঁয়াজ রসুন কিছু পড়বে না। আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা হলো ভিজিয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছি। সয়াবিন আলু সেদ্ধ করেছি, সেদ্ধ করার সময় আমি এটাতে একটু নুন দিয়ে দিয়েছিলাম। মশলাতে দেবো আমি আদা, ধনে, জিরে আর কাঁচা লঙ্কা। দুটো টমেটো পেস্ট করে রেখেছি। আর আমি দুধের বদলে আমি ছানাকে একটুখানি ব্লেন্ড করে রেখেছি 2 কাপ জল দিয়ে। দুধের বদলে আমি এটা ইউজ করব। আর একটু কাজু, কিশমিশ, গরম মশলা, বিরিয়ানি মশলা, ঘি আর একটা দারচিনি। আমি কুকারের মধ্যে সমস্ত মশলা কষিয়ে নিলাম। প্রথমে ঘি দিয়ে আমি দারচিনিটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি সমস্ত সেদ্ধ করে রাখা আলু আর সয়াবিনটা অ্যাড করে দেবো। ভালো করে আমি কষিয়ে নেব। এখানে আমার একটু নুন আর হলুদও দিয়ে দেবো। আর আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে এটাতে দিয়ে দিয়েছি, বেশ একটু ঝাল ঝাল হবে। এবার আমি কাজু আর কিশমিশটা অ্যাড করে দিলাম। কাজু কিশমিশটা অ্যাড করে দেওয়ার পর আমি গরম মশলাটাও এটাতে অ্যাড করে দেবো। এবার ভালো করে আমি কষিয়ে নেব। আমি এখানে 1 চামচ কিন্তু গোলমরিচও দিয়েছি। এই বিরিয়ানিটা আমি একটু ঝাল ঝাল বানাবো। এবার আমি যে ছানাটা ব্লেন্ড করে রেখেছিলাম জল দিয়ে, এটা দিলাম। যে এটা করবেন না, এই জায়গাতে আপনি 1 কাপ দুধ দিয়ে দেবেন, ঘরের একটু গাঢ় দুধ। এবার আমি চালটা অ্যাড করে দিলাম। চালটা আমার 2 গ্লাস ছিল, কিন্তু আমি এখানে 4 গ্লাস জলের বদলে 3 গ্লাস জল দেব, কারণ আমি একটু ওই ছানাটা ব্লেন্ড করে দিয়েছিলাম, ওটার 1 কাপ জল আছে। এবার আমি এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে একটুখানি উপরটা একটু হালকা হাতে নাড়িয়ে নেব। এবার আমি একটু নেড়ে ছেড়ে ব্যাস কুকারেতে আমি ঢাকনা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি হাই ফ্লেমেতে একটা সিটি দেব, আর একটু কমিয়ে আরেকটা সিটি দিয়ে আমি 10 মিনিট কুকারটা রেস্টে দেব। আমি কুকারটা খুলে দেখাচ্ছি, দেখুন কেমন ঝরঝরে হয়েছে। এটা ঝটপট খুব টেস্টি হবে। একবার বানিয়ে দেখুন নিরামিষ দিনে, খুব ভালো লাগবে। আমার বিরিয়ানি রেডি।